আজকের পর্ব বাঙালির বিবেকানন্দ বিরোধিতা চতুর্থ অধ্যায় অপমানের আগুনে এক বিধির বাঙাল। এই অধ্যায়ের গল্প স্বামীজির দেশে ফেরা আর তার সাথে কিছু তিক্ত অথচ সত্যি অপমানের কথা। 1897 সাল স্বামী বিবেকানন্দ যখন বিদেশ জয় করে ফিরলেন, তখন কলকাতা বন্দরে লক্ষ মানুষের ভিড়। ঢাক ঢোল, শঙ্খ, উলুধ্বনি, শহর যেন জেগে উঠেছিল। কিন্তু এই জাগরণের মাঝেও অদৃশ্য হয়ে গিয়েছিল এক বিষাক্ত বাতাস। কিছু গোঁড়া পণ্ডিত, কট্টর হিন্দু সমাজপতিরা মেনে নিতে পারছিলেন না যে এক বাঙালি সন্ন্যাসী বিদেশের মাটিতে এমন খ্যাতি কুড়িয়েছে। তারা বলতে লাগল, তুমি বিদেশি ম্লেচ্ছদের সাথে খেয়েছ, ছুঁয়েছ, তোমার শুচিতা নষ্ট। পত্রিকায় লেখা হতে লাগল, বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিক্রি করছে। এই সময়ই ঘটেছিল এক ছোট অথচ লজ্জাজনক ঘটনা। এক বিত্তবান কলকাতার পণ্ডিত স্বামীজিকে তার বাড়িতে আমন্ত্রণ করলেন বক্তৃতা দিতে, কিন্তু ভিতরে ভিতরে ফাঁদ পেতেছিলেন। বাড়িতে ডেকে এনেছিলেন কিছু গোঁড়া ব্রাহ্মণ, যারা বক্তৃতার মাঝেই স্বামীজিকে অপমান করবে বলে ঠিক করেছিল। বক্তৃতার মাঝেই একজন চেঁচিয়ে উঠল, আপনি বিদেশি ম্লেচ্ছদের সাথে খেয়েছেন, শুচিতা হারিয়েছেন, আপনি আর সাধু কিভাবে? সারা সভা স্তব্ধ। স্বামীজি চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন সেই মানুষের চোখে। তারপর শান্ত গলায় বললেন, আমি শুচি না অশুচি সেটা আজ ঠিক হবে না, ইতিহাস ঠিক করবে 100 বছর পরে। শুনে পুরো ঘর নীরব। বক্তৃতার পরে সেই পণ্ডিত আর কারো চোখে চোখ রাখতে পারেননি। এই ছোট্ট ঘটনায় প্রমাণ, বিরোধিতা শুধু বাইরে নয়, ভিতরেও ছিল। আর স্বামীজির লড়াই শুধু বিদেশের মঞ্চে নয়, নিজের মাটিতেও ছিল। এই সময় স্বামীজি বেলুর মঠ গড়তে গিয়ে একের পর এক মামলায় জড়ালেন। জমি নিয়ে মামলা, সন্ন্যাসী ভাইদের ভুল পথে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা, সমাজপতিদের ষড়যন্ত্র, সব ছিল। অনেকে লিখল পত্রিকায়, বিদেশি দালাল বিবেকানন্দ। অথচ বিদেশ থেকে এক পয়সাও অনুদান আনেননি। সবই ছিল দেশের মানুষের দান, দেশের মানুষের ভালোবাসা। স্বামীজি এক বন্ধুকে বলেছিলেন, যদি বাঙালি আমাকে বুঝতে নাও পারে, কোনো ক্ষতি নেই, একদিন ঠিকই বুঝবে। আজ আমরা বেলুর মঠ দেখি, রামকৃষ্ণ মিশনের আলোকিত পথ দেখি, তখন বুঝি কিভাবে অন্ধকার পেরিয়ে আলোর বীজ বুনেছিলেন এই এক মানুষ। চতুর্থ পর্বের শেষে আমরা শিখি, বিরোধিতা থাকবে, ঈর্ষা থাকবে, কিন্তু একটিমাত্র দীপ্ত বিশ্বাসই পারে ইতিহাসের কণ্ঠস্বর হতে। চলুন আমরা মনে রাখি, বিবেকানন্দের মতো যারা স্বপ্ন বুনে যায়, তাদের থামানো যায় না। আজকের পর্ব এখানেই শেষ হলো। দেখা হবে পরের পর্বে বাঙালির বিবেকানন্দ বিরোধিতার আরেক অজানা অধ্যায় নিয়ে।